আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে ঈদের চতুর্থ দিন। চতুর্থ দিনে কি ভাবছি যে কি রান্না করব, একটু বিরিয়ানি খেতে খুব ইচ্ছা করছিল, বাট গরুর মাংস বিরিয়ানিটা ঈদের সময় বানানো হয়েছে, তো এখন আর বানালাম না। তো ঝটফট করে আমি সহজে এগ বিরিয়ানিটা বানিয়ে ফেললাম। তো গরুর মধ্যে কিছু সোয়াবিন ছিল, এই সোয়াবিনগুলো ইউজ করলাম। সোয়াবিনগুলো ভালো করে ধুয়ে তারপর ভালো পানির মধ্যে কতক্ষণ ভিজাই রাখছিলাম। ওটার পর অফ ক্যামেরাতে আমি ডিমটা একটু ভাজে ফেলছি এবং এখানে পেঁয়াজ, টমেটো অ্যান্ড কাঁচামরিচ দিয়েছি শুধু, আর কিচ্ছু দিই নেই তেলের মধ্যে। আসলে এক হাতে মোবাইল ধরা আর এক হাতে রান্না করা অনেক টাফ। তারপর আমি সহজে যেগুলো আমি পারি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি, যাতে সহজে করতে পারি, কারণ আমার মতো অনেক আলসি আছে। চালগুলো কিন্তু আমি 1 ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখছি, তারপরে যাতে আমি এগুলো ঝরতে দিছি। এই হচ্ছে কথা। তারপর হচ্ছে আমি শুধু তেলের মধ্যে এখানে টমেটো, পেঁয়াজ এবং কাঁচামরিচটা দিয়েছি। ঝাল যে যেমন পছন্দ করে কাঁচামরিচ তেমনই দিবেন। তো আমি ঝাল আমার পছন্দ, তো আমি এরকমই দিলাম। একটু লালচে লালচে ভাব হলে তারপর আমি যাই বিরিয়ানি মশলা এবং হালকা একটু পানি দিব, যাতে বিরিয়ানি মশলাটা পুড়ে না যায়। তো এখানে দেখেন লালচে লালচে একটু ভাব হয়ে গেছে। তো আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি, দেখেন আপনারা যে আমি যেভাবে করছি সেভাবে লালচে ভাব হলে তারপর ওটা দিবেন বিরিয়ানি মশলা। এখানে আমি রাঁধুনি বিরিয়ানি মশলাটা ইউজ করছি, কারণ আমার কাছে আমি অনেকগুলো বিরিয়ানি মশলাটা ইউজ করছি, বাট ওগুলো আমার কাছে তেমন ভালো লাগে না, তেমন খুশবু আসে না। আমার কাছে রাঁধুনি বিরিয়ানি মশলাটা আমার খুব প্রিয়। এবং এখানে হালকা একটু পানি দিচ্ছি, যাতে মশলাটা একটু পুড়ে না যায় এবং ভালোভাবে কষায়, কারণ মশলা যাতে ভাবটা না আসে, একদম ভালোভাবে কষাবার জন্য আমি এখানে হালকা একটু পানি দিচ্ছি এবং নেড়ে চেড়ে দিচ্ছি, না হয় লেগে যাবে বা পুড়ে যাবে, এরকম একটা অবস্থা। এই তো এখানে ভালোভাবে কষানো হচ্ছে, এখানে তেল বের হচ্ছে, এই যে দেখেন তেল বের হচ্ছে মোটামুটি। তার পাশাপাশি আমি এখানে হালকা 2 চামচ গুঁড়ি দুধকে নিয়ে পানির মধ্যে গুলে ভালোভাবে মিক্স করে তারপর আমি এখানে দিব। আপনারা দেখতে পারছেন পানির মধ্যে আমি গুঁড়ি দুধ দিচ্ছি। এতে অনেক টেস্ট আসে বিরিয়ানির মধ্যে, এটা স্কিপ করা যাবে না, এটা মোটেও স্কিপ করা যাবে না, এটা টোটালি দিবেন। যাদের বাসায় দই আছে তারা দই ইউজ করবেন, আমি দই ইউজ করব। আমি টেস্টটা আমার কাছে এগুলো দিলেই বেশি ভালো লাগে, এবং মানে আমি দুধটাও ইউজ করি এবং দইটাও ইউজ করি, আমার কাছে ভালো লাগে, এতে খুব স্বাদ আসে। এবং এখানে দেখেন এখানে কষানো হয়ে গেছে, অলমোস্ট এখানে কষানো শেষ। তাই আমি এখানে দুধটা ঢেলে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। আর একটু নাড়াচাড়া করার পর অনেকগুলো মানে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে তারপর আমি এখানে সোয়াবিন এবং দইটা দিব। সোয়াবিনটা আমি ভালোভাবে যখন পানিগুলো চিবাই এই পানিগুলোর থেকে ঝরাই তারপরে একটু অন্য বাটিতে নিব এবং ওটা পর এখানে দিব, কারণ পানি সহকারে দিলে এগুলো একটু অন্যরকম লাগবে। এখানে চিবাই দিবেন, চেষ্টা করবেন ভালোভাবে চিবিয়ে দিতে, আবার এটাকে নষ্ট করে ফেলবেন না, মানে আলু ভর্তা বানিয়ে ফেলবেন না, সুন্দরভাবে চিবাই দিবেন, তাহলে ইয়ে লাগবে। আর এখানে আমি ঝাল পছন্দ করি, তাই চারটা সৌন্দর্যের জন্য আমি চারটা লাল লাল মরিচ দিছি আর কি, কাঁচামরিচগুলো যেগুলো লাল হয়ে গেছে সেগুলো দিছি সুন্দর দেখা যাওয়ার জন্য। এই তো আমি এখানে সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি, দেখেন আমার এখানে কোনো সয়াবিনে কোনো পানি নেই, ভালোভাবে আমি ঝরাই নিয়েছি এবং ভেঙেও যায় নাই। আবার এখানে দই দিচ্ছি, টক দইটা ইউজ করছি, এটাতে খুব স্বাদ আসে, খুব বেশি স্বাদ আসে। এবং আমার ঝরানো চালগুলো আমি দিয়ে দিলাম। তো এখানে এখন ভালোভাবে নাড়াচাড়া করছি যাতে সুন্দরভাবে মিক্স হয়ে যায়। তো এইভাবে এখানে চুলাটা আঁচটা একটু মিডিয়াম আঁচে রাখবেন, বেশি জোরেও দিবেন না, যাতে না তো পুড়ে যাবে। তো একটু মিডিয়াম থেকে হালকা একটু রাখার চেষ্টা করবেন, ভালোভাবে নাড়াচাড়া করে ভালো করে করবেন। আমি এখানে মাঝে মাঝে ক্যামেরা অফ করছি, কারণ আমি এক হাতে নাড়াচাড়া করতে আমার খুব বেশি কষ্ট হয়ে যাচ্ছিলো, সেজন্য। তো এখানে আমি পানি দিয়ে দিছি, আপনাদের 2 গ্লাস চালের মধ্যে 2.5 গ্লাস পানি দিবেন, এইভাবে দিবেন। আমি এখানে 2 গ্লাস ইউজ করছি চাল, তো 2.5 গ্লাস পানি দিছি। দেওয়ার পর তারপর ঢাকনাটা বন্ধ করে দিবেন। ঢাকনা বন্ধ করার পর কিছুক্ষণ ওয়েট করবেন, আমি মিডিয়াম আঁচে রাখছি। কিছুক্ষণ পরে যখন একটু বলক উঠবে তখন আরেকটু ভালোভাবে নাড়াচাড়া করে দিবেন। নাড়াচাড়া করে দিলে এতে নিচে কোনো পুড়ায় না, সেজন্য একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিবেন। এটার পর আমি আবার ঢাকনা লাগিয়ে দিব, লাগিয়ে দিয়ে তা আরও কিছুক্ষণ পরে যখন পানিটা শুকিয়ে যাবে তখন আবার আসে নাড়াচাড়া করে দিব। নাড়াচাড়া করে দিলে এতে সবগুলো ভালোভাবে বিরিয়ানিটা সফট এবং ক্লিন থাকে, পোড়ায়ও না, চালও থাকে না। এটা আমি এখন যখন পানি শুকিয়ে গেছে তখন আমি একদম ছোটো আঁচে দিব, চুলাটা ছোটো আঁচে দেওয়াতে তারপরে এখানে ভালোভাবে বিরিয়ানিটা একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ারভাবে হয়ে যাবে। আর এখানে আমি যে ডিমগুলো রাখছি ফ্রাই করে, সেই ডিমগুলো উপর দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর বন্ধ করে দিব। যাদের বাসায় ঘি আছে তারা ঘি ইউজ করবেন হালকা, এতে আরও অনেক স্বাদ আসবে। আমার বাসায় ঘি ছিল না, তাই আমি ঘিটা ইউজ করিনি, স্কিপ করলাম। আর বিরিয়ানি হবে এবং সালাদ হবে না তা তো হয়ই না, তো আমি এখানে সালাদও করলাম। এই তো আমার শেষ, আমার বিরিয়ানি রান্না করা, বিরিয়ানিও রেডি, সালাদও রেডি, এখন খেতে ইয়াম্মি মজা হবে। ওয়াও, আপনারা ট্রাই করবেন অবশ্যই।
কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন হয়েছে এবং টাটা, আল্লাহ হাফেজ, গুড বাই।